শেষ হলো আইপিএল 2025। এই সিজনে একেবারে লেজে গোবরে অবস্থা হলো কলকাতার নাইট রাইডার্সের, যে দল কিনা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল। এই সিজনে সেই দল প্লে অফ তো দূর, পয়েন্ট টেবিলে স্থান পেয়েছে একেবারে নিচের দিকে। কেকেআরের এই ভরাডুবির পর অনেক আলোচনা পর্যালোচনাও হয়েছে, তবে সেসব হারের কারণ এখন আর আলোচনা করে কাজ নেই। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো 2026 আইপিএল। পরবর্তী সিজনে কি করতে চলেছে কলকাতা, কাকে দলে রাখবে আর বাদ দেবেই বা কাকে, কিভাবে সাজাবে নতুন দল। আজকের এই ভিডিওতে সেই সব বিষয়ে আলোচনা করা যাক। শুরুতে যেদিকে চোখ রাখবো তা হলো পরবর্তী সিজনে কাকে দলে রাখতে চাইছে কলকাতার নাইট রাইডার্স। 2025 অনেক কিছু শিক্ষা দিয়েছে কলকাতাকে। এই দলে অনেক খামতি রয়েছে, প্লেয়ার থেকে শুরু করে কোচ এমনকি মেন্টর, সব কিছুতেই একটু বদলের প্রয়োজন। সম্ভব হলে অনামী প্রতিভাবান কম বয়সী প্লেয়ারদের দলে রেখে বাদ দিতে হবে বয়স্ক অকাজের প্লেয়ারদের। তবে অনেক কিছু চিন্তা ভাবনা করে কেকেআর ঠিক করেছে দলে রেখে দেবে বেশ কিছু প্লেয়ারদের। তার মধ্যে প্রথমেই নাম থাকছে রাসেল রিঙ্কু নারিনের, তারপরেই থাকছে বরুণ চক্রবর্তী, আজিঙ্ক্য রাহানে, রাঘবংশী, হর্ষিত, রামনদীপ, আরোরা। পারফরমেন্সের বিচারে এই 9 জন প্লেয়ারকে দেখাই যাচ্ছে পরবর্তী আইপিএলে কেকেআরের জার্সি গায়ে মাঠে নামতে। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে এই প্লেয়ারদেরকে পুরোপুরি ভরসা করছে শাহরুখ খানের দল। এ তো গেল কাকে দলে রাখবে সেই তালিকা। এবার দেখব কোন কোন প্লেয়ারকে দলে আর রাখতেই চাইছে না কলকাতা। প্রথমেই নাম রয়েছে প্রায় 24 কোটির ভেঙ্কটেশ আয়ারের, যে কিনা পুরোপুরি ব্যর্থ এই সিজনে, তাই কলকাতা তাকে পুষতে চাইছে না। এমনকি নর্থজে, ডিকক, জনসন, গুরবাজকেও দলে রেখে দল ভারী করতে চাইছে না কলকাতা। কি ভাবছেন এখানেই শেষ? একেবারেই না। কলকাতা এবার একটু কঠিন হচ্ছে, বাদ দিতে চলেছে আরো প্লেয়ারদের। তালিকায় নাম রয়েছে মাইন আলী, রাবমান পাওয়েল, উমরান মালিক, মনীষ পান্ডে, সিসোডিয়া, মার্কান্ডের মতো প্লেয়ারদের ছেটে ছুটে দলকে ছোট করে আনতে চাইছে কলকাতা, তারপর সাজাবে সুন্দর করে। এবার শুনুন এতগুলো প্লেয়ারদের দল থেকে ছাঁটাই করে কাকে কাকে দলে নিতে পারে কলকাতা। কলকাতার প্রথম টার্গেট জয়সওয়াল। শোনা গিয়েছে জয়সওয়াল নাকি রাজস্থান ছাড়তে চাইছে, আর তাই কলকাতাও চাইছে নিলামে একটু বেশি টাকা খরচ করে হলেও এই ভালো প্লেয়ারকে দলে রাখতে। ডিকক এবং গুরবাজকে খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে তাড়িয়ে দিয়ে এমন কাউকে নিতে চায় কলকাতা, যে কিনা ভালো উইকেট রক্ষকও হবে এবং সুনীল নারিনের সঙ্গে ওপেনিংও করতে পারবে। সেই তালিকায় এগিয়ে রয়েছেন ফিল সল্ট। আর অলরাউন্ডার হিসেবে কলকাতা টার্গেট করছে ম্যাক্সওয়েলকে। সেই সঙ্গে দলে আবারও ফিরিয়ে আনতে পারে দুর্ধর্ষ স্টার্ক এবং নটরাজনকে। এবার এটাই দেখার, এত কিছু পরিকল্পনা করে শেষ অবধি নিলাম টেবিলে গিয়ে ঠিক কি করতে পারে কলকাতা। তারপর তো মাঠের পারফরমেন্স সময় বলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও এলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।